কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গাইবান্ধার ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওদের ভাষা কুরুক। ভাষা সংরক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে এই ভাষা চালুর দাবি জানালেও কার্যকর কোনো সরকারি উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের। গাইবান্ধা থেকে সুমন মিয়ার পাঠানো তথ্য ও চিত্রে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাও সম্প্রদায় উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার তরফকামালপুর গ্রামে প্রায় 500 বছর ধরে বসবাস করে আসছে 25টি ওরাও পরিবার। হাটবাজার, স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে বাংলা ভাষার কথা বললেও নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান হয় কুরুক ভাষায়। এই ভাষাতেই আছে তাদের গান, কবিতা ও সংস্কৃতি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই ভাষা। সামনের 21শে ফেব্রুয়ারি বাঙালিরা তো খুব আনন্দ সহিত তাদের মাতৃভাষা দিবস পালন করবে, কিন্তু আমরা তো আমাদের ভাষা যেহেতু বই পুস্তকে নাই, সেই হিসেবে আমরা তেমন উদযাপন করতে পারি না। কিন্তু আমরা তো বর্তমানে এখানে বাংলা ভাষায় কথা বলি আর কি, কারণ আমাদের তো ভাষা নিজস্ব ভাষা আছে, কিন্তু বই পুস্তক নাই। আমরা বলি এখন যেটুকু জানি, হয়তো ভবিষ্যৎ যেগুলো আমাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো হয়তো এই ভাষায় কথা বলতে পারবে না, তারা বাংলায় বলে। 21শে ফেব্রুয়ারি এলে মাতৃভাষায় শিক্ষার কথা বারবার বলা হলেও ওরাও সম্প্রদায়ের মানুষ তা থেকে এখনো বঞ্চিত। পাঠ্যপুস্তকে না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই ভাষা হারিয়ে ফেলবে, এই আশঙ্কা থেকেই ভাষা সংরক্ষণের দাবি তাদের। আমরা একটা স্কুল যাই, সেখানে আমাদের ছোট ভাই বোনরা কুরুক ভাষায় কথা বলতে পারবে। ভাষা বিলুপ্তির মধ্যে দিয়ে নষ্ট হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতিগত বৈচিত্র্য। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষা সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন এই শিক্ষাবিদ। কোনো জনগোষ্ঠীর আত্মপরিচয়ের অন্যতম ধারক ভাষা। আবার ভাষা একই সঙ্গে স্থানকালের, অতীত ভবিষ্যতের, জীবনের অন্দর বাইরের সেতুবদ্ধ। আমরা যেন ভুলে না যাই যে 21 কেবল শুধু বাংলার নয়, সব জাতি জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীকও বটে। ভাষাবিদদের মতে একটি ভাষা বিলুপ্ত হওয়া মানে শুধু কথা হারিয়ে যাওয়া নয়, এর সঙ্গে হারিয়ে যায় একটি গোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।